আজকে যে টপিকটা পড়বো সেটা হলো অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশন হওয়ার জন্য একটা ফাংশনে কোন কোন কন্ডিশন মেনে চলতে হয় সেগুলো আলোচনা করব। অ্যানালিটিক ফাংশন একটা অ্যানালিটিক ফাংশন হতে গেলে একটা ফাংশনকে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে একটা ফাংশনকে অ্যানালিটিক ফাংশন হতে হলে ওই পয়েন্টে ওই ফাংশনটাকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে, আর ওই পয়েন্টে ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে। কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। A function is said to be analytic at a point A। কোন একটা পয়েন্ট A তে অ্যানালাইটিক হবে। পয়েন্ট A, if পয়েন্ট আমি A না দিয়ে আমি পরে নাম দিচ্ছি, একটা পয়েন্ট if, এবারে কন্ডিশনগুলো লিখছি। নাম্বার 1, it is single valued, সিঙ্গেল ভ্যালুড ফাংশন কাকে বলে আমি সেটা একটা এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ একটা ফাংশন আছে sin x। sin x এর গ্রাফটা কেমন জানি আমরা, এইভাবে গিয়ে এটা sin x আছে। এবার প্রত্যেকটা পয়েন্ট, এটা যদি t হয়, এটা যদি x হয়, এই দিকটা যদি x হয় তাহলে এটা sin x এই দিকটা। এবার x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এখানে sin x এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। হতে পারে সেটা এখানে যে ভ্যালুটা সেই ভ্যালুটা সেম এখানেও হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে একটা নির্দিষ্ট ভ্যালুই আছে। কিন্তু আমি যদি একটা গ্রাফ এইভাবে ধরি, যদি একটা গ্রাফ ধরি, যদি আমি এই পয়েন্টের কথা ভাবি, এই পয়েন্টটাতে আমি স্ট্রেট লাইনটা আঁকছি, একটা পয়েন্টে ওই ভ্যালুটা আমি ধরলাম এটা এফএক্সটা এক্স এর ফাংশন আর এটা এক্স। ওই একটা পয়েন্টে এক্স এর একটা পয়েন্টে ভ্যালু অনেকগুলো হচ্ছে। এইখানে একটা ভ্যালু আসছে এফএক্স এর, এই জায়গাটা একটা ভ্যালু আসছে, এখানে একটা ভ্যালু আসছে, আর এখানে একটা ভ্যালু আসছে। তার মানে এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন নয়, মাল্টি ভ্যালুড। আর এটা সিঙ্গেল ভ্যালুড। It is single valued. Number 2, it is differentiable. It is differentiable. Differentiable মানে কি? একটা ফাংশন তার সব অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করবে, আর একটা স্পেসে, একটা ডোমেনে যদি সেটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই ডোমেনে প্রত্যেকটা পয়েন্টে ওর ডিফারেন্সিয়েবল হবে, অর্থাৎ ওর একটা ডেরিভেটিভ থাকবে, আর ওই পয়েন্টে ডেরিভেটিভের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। আমি ফার্স্টে এফএক্স বলে একটা ফাংশন আছে, এফএক্স কে ডেরিভেটিভ করলাম, সেটা এফ ড্যাশ এক্স হয়ে যাবে। আর এফ ড্যাশ এক্স কে আমি ধরলাম এক্স ইকুয়াল টু এ তে একটা ভ্যালু আছে, তাহলে আমি এক্স ইকুয়াল টু এ পুট করলাম, দিলে আমি পেয়ে যাবো এফ ড্যাশ এ। এটা হচ্ছে কি এ পয়েন্টে এফএক্স এর ডেরিভেটিভের ভ্যালু। It is differentiable at that point. And also in its neighboring points. Neighboring points and the function is analytic in a domain if it is
single valued and differentiable. Single valued and differentiable at every point in the domain. In every point in the domain. এবার একটা ইনফরমেশন লিখছি, এই যে অ্যানালিটিক ফাংশনটা, এই অ্যানালিটিক ফাংশনটা টেলর সিরিজের সাহায্যে এক্সপ্যান্ড করা যাবে। কিভাবে টেলর সিরিজে ফর্ম করা হয় সেগুলো সব আমি একে একে বলছি, লিখে দিই। অ্যানালিটিক ফাংশন ক্যান বি expanded by Taylor series expansion. এবার টেলর সিরিজটা কি কাজে লাগে আমি যেটা দেখাচ্ছি। টেলর সিরিজ ধরলাম যে আমি সাইন 45 ডিগ্রি এর ভ্যালু তো আমি জানি 1/2. এবার সাইন 46 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে, তাহলে কিভাবে হবে এটা? সাইন 45 প্লাস 1 ডিগ্রি, তাহলে সাইন 45 এর সঙ্গে সামান্য একটু ইনক্রিমেন্টের ফলে সাইন 46 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলটা 46 ডিগ্রি এসছে, 45 থেকে 46 হয়েছে। এই যে সামান্য ইনক্রিমেন্ট হলো, তাহলে এর যা ভ্যালু ছিল এর ভ্যালু আলাদা হবে। এর ভ্যালু থেকে এর ভ্যালুতে কিভাবে আসা যাবে ওটা সিরিজ এক্সপেনশন করে বোঝা যাবে। কিভাবে সাইন 46 ডিগ্রির ভ্যালু আসবে সাইন 45 ডিগ্রি থেকে, ওটা টেলর সিরিজের সাহায্যে এক্সপেন্ড করে বোঝানো যাবে। কিভাবে লিখছি আমি? আচ্ছা, কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে তাকে প্রথম একটা কন্ডিশন যেটা হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে, এই ফাংশনটাকে। টেলর সিরিজ ইফ এ ফাংশন fx is continuous and its derivative is derivative derivatives of all order exists at x equals to x naught. অর্থাৎ আমি x equal to x naught এই পয়েন্টে একটা ফাংশন fx ওর ভ্যালুটা জানি, মানে আমি x naught এর ভ্যালুটা জানি। আমাকে বের করতে হবে f x naught প্লাস h, মানে আমি x naught যে ভ্যালুটা ছিল তার থেকে একটু সামান্য বাড়িয়ে দিয়েছি, এটাকে বাড়িয়ে h করে দিয়েছি। মানে এইখানে যদি আমি এইভাবে লিখি, এইভাবে একটা গ্রাফ আছে, এইখানে আমার x naught, আমি এইখানে f x naught জানি। এবার আমি x naught এর জায়গায় এইখানে সামান্য একটু ইনক্রিমেন্ট করার পরে আমার ভ্যালুটা এলো এখানে x naught প্লাস h, এটা এইদিকে x naught প্লাস h আসার ফলে এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা সামান্য চেঞ্জ হবে। আমি কিভাবে এই fx naught থেকে ডাইরেক্ট x naught প্লাস h আসবো সিরিজ এক্সটেনশন করে, সেটা টেলর সিরিজে দেখানো হয়েছে। x naught then the value of the function for x equals to x naught plus h, where h is an infinitesimal increment
increment infinitesimal increment over x naught। এটা ইনফাইনিটেসিমাল মানে খুব ক্ষুদ্র, অর্থাৎ স্মল, ভেরি স্মল ইনক্রিমেন্ট। এটা ইজ গিভেন বাই ওভার এক্স নট ইজ গিভেন বাই। এবারে আমি এখানে বললাম প্রথমে এফ এক্স নটের ভ্যালু নোন আছে, মানে এটা আমার কাছে জানা আছে, কিন্তু আমাকে কি করে বের করতে হবে এফ এক্স নট প্লাস এইচ এর ভ্যালু। তাহলে এইভাবে আমি এক্সপ্যান্ড করে লিখতে পারি এটাকে, এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স নট প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এক্স নট প্লাস এইচ এফ ড্যাশ এক্স নট। এফ ড্যাশ এক্স নট মানে f df by dx at x equals to x naught plus h square by factorial 2 f double dash x naught plus h cube by 3 factorial f triple prime x naught। এইভাবে সিরিজটা চলতে থাকবে। এবারে আমি এখানে এক্স নটের ভ্যালু জানি, যেরকম সাইন 45 ডিগ্রি বললাম, 45 এর ভ্যালু জানি, এখানে এইচ এর ভ্যালু 1, তাহলে 45 প্লাস 1 সাইন 46 লিখতে পারি। দিয়ে এইভাবে এক্সপ্লেন করে করে আমি সাইন 46 এর মান বের করব। একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে। এক্সাম্পল, লেট এফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা। They find f of theta plus alpha and hence so that sin alpha equals to alpha minus alpha cube by factorial 3 plus alpha cube by 5 by factorial 5 minus এভাবে চলতে থাকবে। এটা প্রুভ করতে হবে আমাকে। তাহলে এখানে এফ থিটা প্লাস অ্যালফা, আমি এফ থিটার ভ্যালু জানি, মানে এফ এক্স নটের ভ্যালু জানি, আমাকে বের করতে হবে এখানে অ্যালফা। অ্যালফা মানে এখানে এইচ, আমি অ্যালফাকে এইচ দিয়ে রিপ্লেস করতে পারি বা এইচকে অ্যালফা দিয়ে রিপ্লেস করতে পারি এখানে। তাহলে আমি লিখবো এটা এফ অফ থিটা প্লাস অ্যালফা ইকুয়ালস টু এফ অফ থিটা প্লাস আলফা এফ প্রাইম থিটা প্লাস আলফা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডবল প্রাইম থিটা প্লাস alpha cube by factorial 3 f triple prime theta। এভাবে কন্টিনিউ হতে থাকবে। তাহলে আমি f এর জায়গায় সাইন লিখে দিব, সাইনের ফাংশন এখানে। তাহলে যেখানে কোশ্চেনটা এইভাবে ছিল, এটা সাইনের ফাংশন ছিল, তাহলে সাইন থিটা প্লাস অ্যালফার ভ্যালু বের করতে বলেছে। আমি যদি এখানে থিটা প্লাস অ্যালফা বসাই, তাহলে এখানে থিটা প্লাস অ্যালফা বসাতে হবে। তাহলে সাইন থিটা প্লাস অ্যালফার ভ্যালুটা বের করতে বলেছে। সাইন থিটা প্লাস অ্যালফা ইকুয়ালস টু সাইন থিটা, এফ থিটার জায়গায় সাইন থিটা আছে, প্লাস আলফা সাইন থিটা ডেরিভেটিভ হলো কস থিটা। আমি আগে ডেরিভেটিভগুলো লিখে দিই। এফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা, এফ প্রাইম থিটা ইকুয়ালস টু কস থিটা, এফ ডবল প্রাইম থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, এফ ট্রিপল প্রাইম থিটা ইকুয়ালস টু মাইনাস কস থিটা। আর যদি এগুলো থিটাতে আমি এই ভ্যালুগুলো পেয়ে গেলাম, আমি এগুলো পুট করে দেবো জাস্ট। অ্যালফা কস থিটা প্লাস অ্যালফা স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস সাইন থিটা প্লাস আলফা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস কস থিটা। এইভাবে সিরিজটা এক্সপ্যান্ড করতে থাকবে। এবার যেটা প্রুভ করতে বলেছে এখানে, সাইন আলফা সমান আলফা মাইনাস আলফা কিউব বাই 3 প্লাস আলফা কিউব বাই 5 বাই 5। তার মানে আমাকে থিটার জায়গায় 0 পুট করতে হবে, দিলে সাইন আলফা পেয়ে যাবো। পুট থিটা ইকুয়ালস টু 0, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু সাইন 0, থিটার জায়গায় 0 বসিয়েছে, আলফা কস 0
minus alpha square by factorial 2 sin 0 plus alpha cube by factorial 3 minus cos 0 sin alpha equals to এটা alpha minus alpha cube by 3 factorial 3 এইভাবে এটা এক্সপ্যান্ড হতে থাকবে। এটা আছে, এটা আরেকটা লিখে দিই, আরেকটা যেটা টার্ম ফ্যাক্টোরিয়াল 5 প্লাস এইভাবে চলতে থাকবে এটা। এবারে টেলর সিরিজ আর ম্যাকলরিন সিরিজ কি আলোচনা করব। টেলর সিরিজকে তো আমি এইভাবে একটা দেখালাম, আর একটা ভাবে এক্সপ্যান্ড করা যায় সেটা আমি দেখাচ্ছি। টেলর সিরিজ অ্যান্ড ম্যাকলরিন সিরিজ Maclaurin series. আমি আগের এক্সাম্পলটা এক্সপ্লেন করেছিলাম f of x naught plus h। সাপোজ আমার একটা ফাংশন দেওয়া আছে fx, এটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে। আর আমার এখানে বলেছে যে f of a মানে at x equals to a, আমার fx এর ভ্যালুটা আমি জানি, fx কিংবা f prime x এগুলো ভ্যালুটা জানি, মানে a অ্যাকচুয়ালি ওখানকার x নট আর এখানকার a ইকুয়াল। তাহলে fx কে আমি এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু f of x minus a plus a equals to f of a plus x minus a। এখানে a যদি আমি কম্পেয়ার করি তার সঙ্গে, তাহলে প্রিভিয়াস এক্সাম্পল যেটা এই এক্সাম্পলে a এর ভ্যালুটা নোট, মানে f of a নোট, তাহলে f of x নট এর ভ্যালুটা আমি জানি, মানে এখানে x নট যেটা আর সেখানে a এর ভ্যালু দুটো সেম কাজ করছে, a x নট। আর x মাইনাস a কে আমি ধরলাম h এর মতো কাজ করছে, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি f of a প্লাস h, এখানে h f ড্যাশ a হয়, তাহলে h এর জায়গায় x মাইনাস a আছে, x মাইনাস a f ড্যাশ a প্লাস x minus a এর হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডবল প্রাইম a প্লাস এইভাবে চলতে থাকবে। এবার আমি যদি আমার এখানে বলেছে যে x ইকুয়ালস টু a তে ভ্যালুটা নোট, কোন ভ্যালু f of a, f of x এর ভ্যালু নোন, f of এটা লিখি ভালো করে, f of x at x equals to a, f of x f prime x at x equals to a, f double prime x at x equals to a, এগুলো সব নোন। এবার আমি x equals to a এর জায়গায় যদি আমি 0 বসাই, মানে অরিজিন y অ্যাক্সিস এর উপর নিচ্ছে, অরিজিনে নিচ্ছি যদি, তাহলে সেটা y অ্যাক্সিস এর উপরে না, অরিজিনে নিচ্ছি, মানে x equals to 0 তে যদি নিই সেটা, তাহলে ওটাকে বলবো ম্যাকলরিন সিরিজ। তাহলে যেটা অরিজিনে নেওয়া হবে, এর ভ্যালু 0 নেওয়া হবে যে ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। ম্যাকলরিন সিরিজ অ্যাকচুয়ালি টেলর সিরিজে শুধুমাত্র x equals to 0 তে নেওয়া হলে ওটাকে ম্যাকলরিন সিরিজ বলা হচ্ছে, কিন্তু সব ফর্মুলা সব ডেফিনেশন একই রকম। লিখে দিই এখানে, if we put a equals to 0, that is at x equals to 0 the function is single valued
single valued and differentiable. তাহলে ম্যাকলরিন সিরিজটা কিভাবে লিখবো আমি এখানে f of x equals to f of 0 plus x f prime 0 plus x square by factorial 2 f double prime 0 plus x cube by factorial 3 f triple prime 0 এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। আমি এক্সাম্পল কয়েকটা করবো, দিলে বুঝে যাবে ক্লিয়ার। ফার্স্ট এক্সাম্পল, e to the power x fx equals to e to the power x, তাহলে আমি f dash x বের করি equals to e to the power x, f double prime x equals to e to the power x, f triple prime x equals to e to the power x, এইভাবে ভ্যালুগুলো চলতে থাকবে। এবার আমি এখানে যদি x equals to 0 এই ভ্যালুটা পুট করি তখন যেটা ম্যাকলরিন সিরিজ হয়। তাহলে আমি এখানে x equal to 0 তে ভ্যালুগুলো বের করব। f of x at x equals to 0 equals to 1, f dash x at x equals to 0 equals to 1, f double prime x at x equals to 0 equals to 1, f triple prime x at x equals to 0 equals to 1. So fx equals to f of 0 plus x into এখানে x minus a ছিল, সেটা এই যে এইটায় x minus a ছিল, x minus a ছিল, এখানে এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে শুধু x হবে, x f prime 0 plus x square by factorial 2 f double prime 0 plus x cube by factorial 3 f triple prime 0, এভাবে চলতে থাকবে। fx x equal to 0, x equal to 0, তাহলে আমি ভ্যালুটা 1 এখানে পেয়েছি, প্লাস x f prime x equal to 0, তাহলে এটা 1 হবে, প্লাস x square by factorial 2 f double prime x at x equal to 0 equals to 1, plus f triple prime x cube by factorial 3 f triple prime x at x equal to 0 equals to 1. fx equals to 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3, এইভাবে এক্সপ্যান্ড হতে থাকবে। এটা ইকুয়ালস টু কত, e to the power x, আমি fx ইকুয়ালস টু e to the power x ধরেছি, এই যে fx ইকুয়াল টু e to the power x, তাহলে e to the power x এর ভ্যালু হলো এটা। অ্যাকচুয়ালি আমরা যে e to the power x এর যে এক্সপেনশনটা করি 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3, ওটা 0 যে পয়েন্টটা x equal to 0 যে পয়েন্টটা তার অ্যাবাউট এক্সপেনশনটা করি। নেক্সট কোশ্চেন, নেক্সট এক্সাম্পল, sin x fx equals to sin x, f prime x equals to cos x, f double prime x equals to minus sin x, f triple prime x equals to minus cos x, f triple prime x হওয়ার পর এটা হলো sin x, এইভাবে চলতে থাকবে। এই 4 টাইম ডেরিভেটিভ sin x, 5th টাইম ডেরিভেটিভ যেটা হবে equals to cos x। আমি x equal to 0 রেসপেক্টে ভ্যালুটা বের করব, তাহলে f prime x at x equals to 0 equals to 1, f
double prime x at x equals to 0 0 equals to 0 f triple prime x at x equals to 0 equals to minus 1 f 4 times derivative of x at x equals to 0 x equal to 0 equals to 0 f 5 times derivative of x at x equal to 0 equals to 1 তাহলে fx এর এক্সপেনশন করলে হবে f of 0 plus x f dash 0 plus x square by factorial to f double prime 0 plus x cube by factorial 3 f triple prime 0 plus f to the power 4 by 4 factorial f 4 times derivative at x equal to 0. So fx equals to f of 0 value f of 0 equals to 0 0 plus x f prime 0 value 1 plus x square by factorial to f double prime 0 value কত এখানে x square by factorial to f double prime 0 equals to 0 plus x cube by factorial 3 f triple prime 0 equals to minus 1 আমি দেখাচ্ছি ভ্যালুটা f triple prime 0 equals to minus 1 এভাবে সিরিজটা এক্সপ্যান্ড হতে থাকবে fx equals to 0 plus x এটা আবার 0 প্লাস মাইনাস এখানে মাইনাস সাইন আছে x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস পরের টার্মটা হবে f টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস এইভাবে এক্সপ্যান্ড হতে থাকবে এটা হচ্ছে sin x এর এক্সপেনশন অ্যাকচুয়ালি এটাই হয় যখন x ইকুয়াল টু 0 এর রেসপেক্টে নেওয়া হয় নেক্সট যে এক্সাম্পলটা example fx equals to cos x f prime x equals to minus sin x f double prime x equals to minus cos x f triple prime x equals to sin x f 4 times derivative of x equals to cos x এবার আমি x equal to 0 তে ভ্যালুগুলো পুট করি এটা হচ্ছে কোশ্চেন এটা হলো কোশ্চেন f prime x at x equals to 0 equals to 0 f double prime x at x equals to 0 equals to minus 1 f triple prime x at x equals to 0 equals to 0 f 4 times derivative of x at x equals to 0 equals to 1 এইভাবে এটা কন্টিনিউ করতে থাকবে f of x at x equals to 0 equals to 1 then fx equals to f of 0 plus x f dash x x equals to 0 plus x square by factorial 2 f double prime x at x equals to 0 plus x cube by factorial 3 f triple prime x at x equals to 0 cos x equals to f of 0 equals to 1 plus x into f dash 0 equals 0 plus x square by factorial 2 f double prime x equal to 0 equals to minus 1 plus x cube by factorial 3 f triple prime x to 0 plus এইভাবে এক্সপ্যান্ড হতে থাকবে cos x equals to 1 plus 0 হবে তারপর minus x square by factorial 2 plus x to the power 4 by factorial 4 হবে এটা হলো cos x এর ভ্যালু যদি x equal to 0 পুট করি তখন টেলর সিরিজ এক্সপেনশনটা cos এর এইটা হলো এই ভ্যালুটা হলো নেক্সট কোশ্চেন
Question number 4. 1 by fx equals to fx equals to 1 by 1 minus x. তাহলে f prime x equals to minus 1 by 1 minus x এর হোল স্কয়ার, আর মাইনাস x এর করলে ওটা minus 1 হবে, equals to 1 by 1 minus x এর হোল স্কয়ার। f double prime x equals to minus 1 by x 1 minus x to the power 4 to 1 minus x to minus 1 into 1 minus x by 1 minus x এর therefore 2 by 1 minus x এর whole cube equals to 2 by 1 minus x whole to 6, এটা মাইনাস সাইন হবে 3 into 1 minus x এর হোল স্কয়ার, আর x এর করলে minus 1 equals to 6 by 1 minus x whole to the power 4 f triple prime x. f of x at x equals to 0 equals to 1. f prime x at x equals to 0 equals to 1. f double prime x at x equals to 0 equals to 2. f 3 times derivative of x at x equals to 0 equals to 6. তাহলে fx equals to f of 0 plus x f prime x plus x square by factorial 2 f double prime x plus x cube by factorial 3 f triple prime x. এবার আমি ভ্যালুগুলো একটা করে পুট করব। f of x at x equal to 0 equals to 1. তাহলে f of x equals to x equal to 0 1 plus x f prime x এর ভ্যালু 1, তারপর x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু 2 f double prime x, এই যে f double prime x at x equal to 0। আচ্ছা আমি এখানে লিখি নি একটা জিনিস, এটা at x equals to 0, আমি পুরোটাকে আমি ঠিক করে লিখছি। f of x equals to f of 0 plus x f prime 0 plus x square by factorial 2 f double prime 0 plus x cube by factorial 3 f triple prime 0। এবার f of x অর্থাৎ 1 by 1 minus x, 1 by 1 minus x equals to 1 plus x into 1 plus x square by factorial 2 এর ভ্যালু 2 into 2 plus x cube by factorial 3 এর ভ্যালু 6, এটা 6 equals to 1 by 1 minus x equals to 1 plus x plus 2 cancel out হবে, x square plus x cube plus এভাবে এটা চলতে থাকবে। এটাকে বাইনোমিয়াল দিয়েও করা যায়, কিভাবে দেখাচ্ছি। 1 by 1 minus x equals to 1 minus x এর ইনভার্স। এবারে ফর্মুলাটা হচ্ছে 1 plus x whole to the power n equals to 1 plus nx plus n into n minus 1 by factorial 2 x square, এইভাবে চলতে থাকবে, equals to 1 minus 1 প্লাস লিখি, প্লাস n এর জায়গায় মাইনাস 1 আর x এর জায়গায় এখানে মাইনাস x আছে, প্লাস x আছে এখানে মাইনাস x আছে, তাহলে মাইনাস x প্লাস মাইনাস 1
টু -1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স এর হোল স্কয়ার implies that 1 minus x এর inverse equals to 1 minus minus plus plus x plus -1 -2 আর -2 -1 সঙ্গে মাল্টিপ্লাই করে এটা 2 হবে বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু 2 x স্কয়ার equals to 1 plus x square 1 minus x এর ইনভার্স এই সেম বেরিয়েছে এটা আর এটা সেম বেরিয়েছে 1 বাই 1 minus x equals to number 5 ln 1 plus x equals to fx f of x at x equals to 0 equals to ln 1 equals to 0 f of x at x equals to 0 f prime x equals to 1 by আমি আগে প্রাইমটা বের করি তারপর ভ্যালুটা পুট করব x equals to 1 by 1 plus x f double prime x equals to minus 1 by 1 plus x এর whole square f triple prime x equals to minus plus হবে 1 by 1 minus 1 plus x এর to the power 4 আমি অ্যাকচুয়ালি যেটা করছি সাপোজ 1 by x আছে এর ডেরিভেটিভ ddx করছি তাহলে কত হয় এটা -1 by x স্কয়ার এখানে 1 by x এর জায়গায় x plus 1 আছে তাহলে x plus 1 এর হোল স্কয়ার আবার এখানে -x plus 1 ছিল আমি আগে মাইনাস সাইনটা লিখে দিই মাইনাস তো আগে থেকে ছিল তারপর আবার এটা করার জন্য মাইনাস একটা আসবে তারপরে এটা পুরোটা স্কয়ার হয়ে গেল এখানে যদি x এর স্কয়ার থাকতো তাহলে এখানে হতো 4 আর x এর স্কয়ারের জন্য আবার 2x হতো ডেরিভেটিভ মানে এখানে হবে 2 x plus 1 x plus 1 এর হোল কিউব equals to 2 by x plus 1 এর হোল কিউব f triple prime x so ln x plus 1 equals to f of 0 plus x f prime 0 plus x square by factorial 2 f double prime 0 plus x cube by factorial 3 f triple prime 0 equals to ln 1 plus x f of 0 equals to 0 plus x আচ্ছা আমি এখানে ভ্যালুগুলো লিখে নিই f prime 0 x এর জায়গায় 0 পুট করলে 1 হবে f double prime 0 equals to -1 হবে f triple prime 0 equals to 2 হবে x f prime x equals to 1 plus x square by factorial 2 f double prime 0 equals to -1 সরি এটা একটা প্লাস হবে এটা প্লাস ছিল f prime x 0 ছিল প্লাস x cube by factorial 3 f triple prime 0 ভ্যালু 2 এইভাবে চলতে থাকবে ln x plus 1 equals to x minus x square by factorial 2 plus x cube by factorial 3 কে লিখতে পারি 3 into 2 into 1 হয় আর 2 উপরে মাল্টিপ্লাই আছে ln x plus 1 equals to x minus x square by factorial 2 plus x cube by 3 এখানে অ্যাকচুয়ালি factorial 2 এর ভ্যালু হচ্ছে 2 তাহলে এটা 2 হবে শুধু minus x to the power 4 by 4 এভাবে সিরিজটা এক্সটেন্ড হতে থাকবে